তাদের সবাইকেও আমি অনেক অনেক শ্রদ্ধা এবং আমরা রাজ্য সঙ্গীত দিয়ে, আপনারা জানেন রাজ্য সঙ্গীত ছিল আমাদের উদ্বোধন সঙ্গীত, সেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। সরকারি অনুষ্ঠান সবসময় জাতীয় সঙ্গীত গাওয়ার পর আমরা সবাই মাঠে উঠে দাঁড়াবো, নড়াচড়া করব না, নিঃশব্দে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত আমরা এখানে বাজিয়ে আমি ক্যাসেটটা রেডি করতে বলবো। আশা করি ক্যাসেট রেডি আছে, ও এখানে গাইবেন খুব ভালো। তা গাওয়ার পর কেউ হাততালি দেবেন না, জাতীয় সঙ্গীত গাওয়ার পরে হাততালি দেওয়ার নিয়মটা নেই। জাতীয় সঙ্গীত হচ্ছে শেষ অনুষ্ঠান, হাততালিটা যোগ হয় না, কেউ হাততালি দেবেন না। জাতীয় সঙ্গীত গাওয়ার পরে আমাদের কাজ শেষ হবে। আরেকটা কথা যেটা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বলা হলো না, তো তারপরে আমার কাছ থেকে আপনাদের কিছু পাওনা আছে, আমার থেকে শুনতে চাই। আমি সেটা ঘোষণা করব, তারপর আমরা সবাই এখান থেকে গুছিয়ে বাড়ি যাব। আর তিনজন ব্যক্তিকে আমাদের এখানে কৃতজ্ঞতা জানানো হয়নি। এই কৃতজ্ঞতা তাদের পাওনা। সেটা হলো আমাদের এখানে হেসেল নামে একটা রান্নাঘর আছে যারা মিড ডে মিল করে। হেসেল গতকাল প্রায় 2700 বাচ্চাকে খাবার দিয়েছে এবং আজকেও প্রায় 3000 ছাপিয়ে গেছে খাবার দিয়েছে। তো এই যে বৃহৎ ব্যবস্থাপনা, এত মানুষের ভাত ডাল তরকারি, আজকে মাংস, গতকাল ডিম ছিল বোধহয়, তার সঙ্গে চাটনি পাঁপড় যিনি ব্যবস্থা করেছিলেন দেবকুমার দাস, আমি তাকে, তার হেসেল প্রতিষ্ঠানকে এবং তার সঙ্গে যারা সংশ্লিষ্ট কর্মচারী যারা খেটেছেন তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই সঙ্গে আরও দুটো সংস্থা, আমাদের দমদম সানবিন আর সান ফ্রাইড রাইসের কৌটো আমরা